স্টেশন। আমার বাড়ি থেকে আজ সকালেই ফোন আসে। ফোন করে আমার বাবা আমাকে বলে কলেজ শেষ করেই যেন আমি বাড়ির দিকে রওনা দিই। বিস্তারিত বাবা বাড়ি ফিরলেই সব জানাবে। তাই বাবার কথা মতোই আমি নিজের কলেজ শেষ করে স্টেশনে গিয়ে দাঁড়াই ট্রেন ধরবার জন্য। মাতৃভূমির লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আমি অভিক চ্যাটার্জি। ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মনোযোগী ছিলাম, তাই বাবার ইচ্ছে ছিল শহরেই পড়াশোনা করাবে। বাড়ির একমাত্র ছেলে হওয়ায় সকলেরই খুব আদরের ছিলাম আমি। কিন্তু আমি আজ এটা ভেবে পাচ্ছি না যে বাবা হঠাৎ এরকম জরুরি তলব দিয়ে আমাকে কেন ডেকে পাঠালেন। কুসুমপুর স্টেশনে যখন ট্রেন এসে পৌঁছালো তখন সন্ধে হয়ে গেছে। আমি ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করলাম। প্ল্যাটফর্ম থেকে যখন আমি নিচে নেমে এলাম, আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। আশ্চর্য, এই তো সবে সন্ধে, এখনই স্টেশন চত্বর পুরো জনশূন্য হয়ে গেছে। একটিও রিক্সা বা ভ্যান তো চোখে পড়ছে না। তাহলে আমি এখন বাড়ি যাব কি করে? না, বরং বাবাকেই একটা ফোন করি। ফোনটা কোথায় গেল? এ তো আচ্ছা ঝামেলায় পড়লাম। ফোনের ব্যাটারিটাও এখনই শেষ হতে হলো। এখন কি তাহলে আমাকে হেঁটে বাড়ি ফিরতে হবে নাকি? পরিবেশটাও কেমন যেন শান্ত আর থমথমে প্রকৃতির হয়ে রয়েছে। স্টেশন থেকে আমার বাড়ি 3-4 মাইল পথ। কোনো উপায় না পেলে আমাকে এতটা পথ হেঁটেই যেতে হবে। আমি দেখতে পেলাম আমার থেকে কিছুটা দূরে একটা ছোট্ট দোকানে আলো জ্বলছে। ওই তো, ওখানে একটা দোকান খোলা আছে। যাই দেখি, ওখান থেকে বাবাকে যদি একটা টেলিফোন করা যায় তাহলে ভালোই হবে। এই যে দাদা, শুনছেন? বলছি, আপনার কাছ থেকে একটা টেলিফোন করা যাবে? কি জি কও তুমি ভাই, কত কষ্ট কইরা এই স্টেশন চত্বরে পানবিড়ির দোকানটা দিয়েছি, আমি টেলিফোন পাবো কোত্থেকা? ও আচ্ছা, টেলিফোন নেই আপনার কাছে? তবে এখান থেকে কি কোনো রিক্সা বা ভ্যান ট্যান কিছু? আসলে কুসুমপুর স্টেশনে সন্ধ্যার পর কোনো যাত্রী প্রায় নামে না, হাতে গোনা 2-1 মাত্র। তাই সূর্য অস্ত যাবার আগেই সব রিক্সা আর ভ্যান গাড়ি চালকরা যার যার নিজের বাড়ি চলে যায়।
দোকানদানিও সব বন্ধ হয়ে যায়। দেখছো না, সব দোকানদানি কেমন বন্ধ হয়ে গেছে। আমিও তো এবার দোকানটা বন্ধ করতে যাচ্ছিলাম ভাই। কাল সকালের আগে কোনো ভ্যান বা রিক্সা পাওয়া যাবে না। আমি আগেই ভেবেছিলাম যে কোনো উপায় না পেলে এতটা পথ আমাকে হেঁটেই বাড়ি ফিরতে হবে, কিন্তু দোকানির কাছ থেকে কথাগুলো শোনার পর আমি মনস্থির করে ফেললাম। ধন্যবাদ দাদা। দোকানিকে ধন্যবাদ জানিয়ে আমি হাঁটতে শুরু করলাম। আকাশে চাঁদ নেই, মাথার উপর তারা জ্বলা আকাশ। অন্ধকারে আমি একা পথে এগিয়ে যাচ্ছি আমার গন্তব্যস্থলের দিকে। তারার আলো পথের অন্ধকার দূর করতে পারেনি। রাস্তার দুপাশে লম্বা লম্বা গাছ, তার ফলে অন্ধকার যেন আরো ঘন, আরো গাঢ় হয়ে উঠেছে। ক্লান্ত পায়ে এগিয়ে চলেছি আমি। আমাকে এখনো অনেকটা পথ যেতে হবে। আমি মেধাবী হলেও একটু ভীতু প্রকৃতির। একে অন্ধকার, তার ওপর নির্জন বনপথ, ফলে ভয়টা যেন আরো বেড়ে গিয়েছে। বেশ গা ছমছম করতে লাগলো আমার। কি নির্জন পথ রে বাবা! একটা লোকও কি থাকতে নেই রাস্তায়? রাত তো এমন বেশি কিছু হয়নি, কিন্তু কি আর করা যাবে, এ তো আর শহর নয়, পাড়া গাঁ। এখানে সন্ধ্যের পর রাতই নেমে আসে। কিছুক্ষণ হাঁটার পর আমার মনে হলো কেউ যেন আমার সাথে সাথে হাঁটছে। পিছন ঘুরে তাকাতেই দেখতে পেলাম অন্ধকারে একটা লোক আমার পিছন পিছন আসছিল। এই অন্ধকারটা আমার চোখে মোটামুটি সয়ে গিয়েছিল, কিন্তু এই লোকটার আশা তো আমি দেখিনি। কি আশ্চর্য, এই লোকটা আবার কখন এলো? এই তো অভি, একটু আগেই। কে? দাদু? দাদু তুমি নাকি? হ্যাঁ রে ছোড়া, তোকেই তো আনতে এলাম। উহ বাবা, দাদু তুমি তো আমাকে চমকে দিয়েছ। আমি তো ভাবলাম এই অন্ধকারে নির্জন রাস্তায় আমি বোধহয় ভূত দেখলাম। সত্যি তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছ। তাই বুঝি? হ্যাঁ, তা নয় তো কি, এমনি করেই লোকে ভয় পায়। আমি তো তোমাকে প্রথমে ভূতই ভেবেছিলাম। তা তা তোর ধারণাটা পাল্টালো কি করে? এখনই বা কি করে ভাবছিস যে আমি ভূত নই? দাদু তুমিও না, দেখছো আমি ভয় পেয়েছি এমনিতেই। খুব ভয় পাচ্ছিস না কি রে ছোড়া? আচ্ছা চ চ, এখন বাড়ি চ দেখি। সবাই সবাই তোর পথ চেয়ে বসে আছে। আমি দাদুর সাথে কথা বলতে বলতে চলে গেলাম। আমি আর দাদু যখন আমাদের বাড়ির সামনে চলে এলাম, তখন দাদু আমাকে বলল, হ্যাঁ রে হতভাগা, একটিবার তো আমাকে মনে করাবি। কি কি মনে করাবো দাদু? আরে বেটা, তুই এতদিন পরে বাড়ি ফিরছিস, আর তোর পছন্দের একটু মিষ্টি নিয়ে যাব না রে? যা যা, তুই বাড়ি যা দেখি। আমি আমি এক্ষুনি ভোলার দোকান থেকে মিষ্টি নিয়ে আসছি।
মা, 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 কোথায় তুমি? অভি, অভি তুই এসেছিস বাবা? আর বলো না মা, স্টেশন চত্বর থেকে কোনো ভ্যান বা রিক্সা তো পেলামই না, তাই পুরোটা পথ হেঁটেই আসতে হলো। পথে আসতে আসতে তো দাদুর সাথে দেখা হলো, একসাথেই তো এলাম আমরা। কি কি বলছিস তুই? দাদুর সাথে বাড়ি ফিরেছিস মানে? হ্যাঁ, আমাকে বাড়িতে ঢুকতে বলে দাদু তো ভোলার দোকানে মিষ্টি আনতে গেল। অভি, তুই এসব কি বলছিস? মৃত মানুষের সাথে তুই কিভাবে বাড়ি ফিরলি? মৃত? দাদু? হ্যাঁ অভি, কাল রাতেই তোর দাদুর হঠাৎ বুকের ব্যথাটা খুব বেড়ে যায়। আজ সকালেই উনি আমাদের সকলকে ছেড়ে তোর দাদু আর নেই রে অভি, তোর দাদু আর নেই। মায়ের থেকে সব কথা শোনার পর আমি দৌড়ে ভিতরে যাই। গিয়ে দেখি দাদুর নিথর দেহটা মেঝেতে শোয়ানো রয়েছে, আর আমার বাবা ও সংসারের পরিজনরা পাশে বসে। দাদু, দাদু যদি সকালেই মারা গিয়ে থাকে, তাহলে তাহলে আমি যাকে বুনো পথে দেখেছিলাম সে কে? কার সাথেই বা আমি বাড়ি এলাম? আমি কাউকে কিছু না বলে এক দৌড় দিলাম। দৌড়ে এসে পৌঁছালাম ভোলা ময়রার দোকানের সামনে। দেখলাম মিষ্টির দোকানটাও বন্ধ, আর সেই নির্জন রাতের পথিক একা হেঁটে যাচ্ছে। কে কে তুমি? কি হলো, কথা বলছো না কেন? কে কে তুমি? এরকম আরো ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। What are you waiting for? Click the show's link and enjoy watching the video.